আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলুর চপের রেসিপি শেয়ার করব আর সাথে শেয়ার করব কিভাবে মিন্ট সস তৈরি করতে হয়। তাহলে চলুন দেখে নিই কী কী লাগবে তার জন্য। পাত্রের মধ্যে নিয়ে নিব 2 কাপের মতো বেসন, 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া, 1 টিস্পুনের মতো জিঞ্জার পাউডার, 1 টিস্পুনের মতো গার্লিক পাউডার, আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো রেড চিলি পাউডার, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলা, 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স, 1 টিস্পুন আস্ত জিরা, আর 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর 1 কাপের মতো পানি দিয়ে গুলাটা তৈরি করে নিব। গুলাটা যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়। এখন কয়েকটি আলু ছিলে এভাবে একটু ঠিক করে কেটে নেব। আলুগুলোকে এই বাটারের মধ্যে দিয়ে আমি গরম তেলে এগুলাকে ফ্রাই করে নেব। আলুর এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিব। আলু চপগুলো হয়ে গেলে একটি টিস্যু পেপারের মধ্যে সবগুলো চপ তুলে নিব যাতে করে এক্সট্রা তেলটা চুষে যায়। আর ঠিক একইভাবে আমি সবগুলো চপগুলো তৈরি করে নিব। এখন মিন্ট সসটাও তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি 3 টেবিল চামচের মতো টক দই, 1 টেবিল চামচের মতো মিন্ট, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল মিন্ট সস। আলুর চপের সাথে কিন্তু এই সসটা খেতে খুবই দারুণ লাগে। আপনারা বাসায় একবার হলেও এই সসটা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।